আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা করব এটা হচ্ছে ইন্টারনেটের একটা বেসিক ক্লাস করব। হ্যাঁ, তো তার জন্য প্রথমে আমাকে কিছু ব্রাউজার সম্পর্কে জানতে হবে। ব্রাউজার কি, যার মাধ্যমে ব্রাউজ করা হয়। হ্যাঁ, কয়েকটা ব্রাউজারের নাম যদি আপনাকে জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে কি কি ব্রাউজারের নাম বলবেন, বলেন তো দু একটা। মনে আছে? গুগল ক্রোম, হ্যাঁ গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স। তো আমরা হচ্ছে গুগল ক্রোম দিয়ে অন করি। গুগল ক্রোম অন করেন। হ্যাঁ, যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেন। হ্যাঁ, ধরেন আমরা আজকে যে বিষয়গুলো করব সেটার জন্য আমাদের ব্রাউজার অন করছেন না? ব্রাউজার অন করছেন, ওকে। এবার আমরা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব মানে কি, দেখেন একটা প্লাস আছে না, প্লাসের চাপ দেন। হ্যাঁ, এইখানে লিখেন, ধরেন এখন আমাদের সামনে তো কলেজে পরীক্ষা, তাই না? তো আমরা কলেজে ভর্তি কিভাবে হব সেই বিষয়টা আমরা একটু জানি। এক্সআই অ্যাডমিশন লিখেন, এক্সআই অ্যাডমিশন। ইন্টারনেটের মেইন জিনিসটা আপনাকে হচ্ছে ওয়েবসাইটটা জানা লাগবে। হ্যাঁ, ইন্টারনেটের মেইন জিনিসটা কি, ওয়েবসাইট আপনাকে জানা লাগবে। এক, আর দুই নাম্বার হচ্ছে ইন্টারনেটের মেইন যে ফাংশনগুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার কম্পিউটারের ঘড়ির টাইম ঠিক রাখতে হবে। দুই নাম্বার হচ্ছে ইন্টারনেটের লাইন ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তাইলে তারপর আপনি হচ্ছে ইন্টারনেট ইউজ করা বা ব্রাউজ করতে পারবেন। যদি আপনার ইন্টারনেটের লাইন ঠিক না থাকে তাহলে তো লাইন চলবে না, ইন্টারনেট তো চলবে না, আমরা ব্রাউজ করতে পারবো না। হ্যাঁ, এবার এন্টার দেন, এক্সআই অ্যাডমিশনে এন্টার দেন। আমরা কলেজে কীভাবে ভর্তি হতে পারি সেটা আমরা এখন শিখতেছি। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, নিচের লিঙ্কে ক্লিক করেন। হ্যাঁ, একটা ক্লিক করলেই হবে। আচ্ছা, এইখানে এই লিঙ্কে আসলে আমরা কি করতে পারবো? এই লিঙ্কে আসলে আমরা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কলেজে ভর্তি হতে পারবো। কলেজে ভর্তি এখনো যেহেতু ছাড়ে নাই সেই জন্য ওই লিঙ্কটা আসতেছে না। ওকে, এটা কেটে দেন। আবার নতুন একটা ট্যাব অন করেন। এইখানে আমরা যেটা এখন করবো, ধরেন আমরা একটা স্কুলের রেজাল্ট দেখব। তো স্কুলের রেজাল্ট দেখার জন্য আমাদের যে জিনিসটা দরকার, আমাদের ওয়েবসাইট জানা দরকার। ধরেন আমরা ওয়েবসাইট জানি না, তো প্রথমে google.com লিখবো। google.com তো আমাদের অলরেডি আছে। গুগল কি, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এটার নাম কি, একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে যে কোনো কিছু সার্চ করলেই চলে আসবে। ধরেন আপনি কোনো ওয়েবসাইটের নাম মনে নেই, আপনি google.com-এ এসে জাস্ট যে জিনিসটা আপনার দরকার সেটা লিখবেন, চলে আসবে। তাহলে লিখেন, ধরেন আপনার এসএসসি রেজাল্ট দরকার, যেহেতু আমরা ওয়েবসাইটটা জানি সেই ক্ষেত্রে আমরা লিখবো। তো আমরা এসএসসি রেজাল্ট বের করার দুইটা ওয়ে, একটা হচ্ছে মার্কশিট সহ, একটা হচ্ছে মার্কশিট ছাড়া। তো মার্কশিট সহ যেটা আমরা করব সেটা হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট। কি বলেন? ওয়েব বেসড রেজাল্ট। আরেকটা হচ্ছে educationboard.com। তো আমরা এই জিনিসটা যে কোনো একটা লিখি, এন্টার দেন, চলে আসছে তো, এন্টার দেন। হ্যাঁ, প্রথম লিঙ্কটায় নিচে 3 নাম্বার লিঙ্কটা ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। এটা হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট। এখানে আপনাকে জাস্ট এগুলো ফিল আপ করতে হবে। ক্লিক করেন প্রথমটা। এখানে দেখেন কিছু জিনিস দেওয়া আছে, আপনি কিসের রেজাল্ট বের করবেন, এসএসসি না ইন্টার, না আপনি কিসের রেজাল্ট বের করতে চান সেটা ধরেন আপনি এসএসসি দিবেন, তাহলে এসএসসি ক্লিক করেন। হ্যাঁ, তারপরে ইয়ার দেন। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাঁ ঢাকা দেন। বরিশাল বোর্ড আপনার, আচ্ছা বরিশাল দেন। তারপর হচ্ছে হ্যাঁ ইন্ডিভিজুয়াল। এখানে অনেকগুলো পার্ট আছে, আমরা অনেকগুলো পার্টের মধ্যে কি কি রাখবো, অনেকগুলো পার্টের মধ্যে আমরা কি কি রাখবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। মানে হচ্ছে আমাদের ধরেন আমরা যা নিজের রেজাল্ট দেখবো, যাদের নিজের রেজাল্ট দেখবো সেক্ষেত্রে আমরা ইনস্টিটিউশন রেজাল্ট মানে হচ্ছে পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট যদি দেখতে চাই, আর যদি সেন্টার রেজাল্ট দিই তাহলে সেন্টার রেজাল্ট ইউজ করতে হবে। ফোনটা সাইলেন্ট করেন। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট রেজাল্ট। আমরা যদি ডিস্ট্রিক্ট রেজাল্ট করতে চাই তাহলে আমরা ডিস্ট্রিক্ট রেজাল্ট বের করবো। বোর্ড অ্যানালাইসিস মানে ধরেন আপনি ঢাকা বোর্ডের সাথে কোনো একটা বোর্ডের আপনি অ্যানালাইসিস করবেন যে কোন বোর্ডে কত রেজাল্ট পাস বেশি বা কম, সেক্ষেত্রে আমরা ইউজ করব। প্রথমে আমরা ইন্ডিভিজুয়ালটাই করি। ইন্ডিভিজুয়ালে ক্লিক করেন।